সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে ইন্টেজার। কে ইন্টেজার? ওকে, একটু মোটামুটি খুব ডিপলিও যাব না, আবার আগের বার তো শর্ট দেখাইছে, এবার একটু মোটামুটি সামনে যাওয়ার চেষ্টা করব। কি দেখব? ইন্টেজার ডট পিএইচপি। ফাইন, অ্যাবসলিউটলি। ও আচ্ছা, ইন্টেজার আগে আছে, এটা হচ্ছে বিল্ট নামে নেই। ওকে ওকে, আচ্ছা, ইন্টেজার কিছু লিখছিলাম আর কিছুটা লিখছিলাম, এখানে থাকি, সমস্যা নেই। ফাইন। আচ্ছা, তো ইন্টেজার হচ্ছে যে কোনো আমরা হলো যে পয়েন্ট বাদে আমরা মোটামুটি এই ইন্টেজার নাম্বারগুলো কাউন্ট করতে পারি। তো এর কিছু মোটামুটি আলোচনা করেছিলাম, কি কি নাম্বার থাকতে পারবে, কি থাকতে পারবে না, সে বিষয়ে কিন্তু গত পর্বে আলোচনা করেছিলাম। এ পর্বে আমরা আলোচনা করব মোটামুটি ইন্টেজারের কয়েকটা ফাংশন নিয়ে, যেমন হচ্ছে যে ইন্টেজার ম্যাক্স, ইন্টেজার লেন, ইন্টেজার সাইজ, এই বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করব। বা আরও কিছু বিল্ট ইন মেথড আছে, সেই মোটামুটি এই পর্বে আমরা 6টা মেথড নিয়ে আলোচনা করার চেষ্টা করব, 6টা বিল্ট ইন মেথড নিয়ে। যেমন সে প্রিডিফাইন, যে পিএইচপি আন্ডারস্কোর ইন্টেজার আন্ডারস্কোর ম্যাক্স নাম্বারটা বের করবো, পিএইচপির ম্যাক্স নাম্বারটা বের করার জন্য। তারপরে হলো যে আরো কিছু আছে, যে সে আরো কিছু পিএইচপি আন্ডারস্কোর ইন্টেজার মিন। ফাইন। তারপরে আরো আছে পিএইচপি আন্ডারস্কোর ইন্টেজার এসআই, যেটি সাইজ। এই যে 3টা মেথড আমরা দেখলাম, এই 3টা মেথড নিয়ে আমরা কথা বলবো, এন্ড আমরা এইখানের মেথডগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এবং আরো কিছু মেথড আছে, যে মেথডের মাধ্যমে আমরা সেই ইন্টেজারের কিছু বিষয় আছে, ইন্টেজার শর্ট ইন্টেজার, লং ইন্টেজার, ওকে, মিডিয়াম ইন্টেজার, এই বিষয়গুলো কিন্তু থাকে। তো সেগুলো আমরা কিভাবে করতে পারি, সেগুলো কিছু মেথড আছে, সেই মেথডগুলো একটু দেখার চেষ্টা করি। ইজ আন্ডারস্কোর ইন্ট, এটা একটা মেথড আছে, এটা ইন্টেজার কিনা। তারপরে ইজ আন্ডারস্কোর ইন্টেজার, এইটাও কিন্তু মোটামুটি শর্ট কল হিসেবে বা এলিয়াস আমরাকে বলি, এলিয়াস হিসাবে ব্যবহার করা হয়েছে ইজ ইন্ট, এই মেথডটা ব্যবহার করা। ওকে, এরপরে আবার অ্যাজ ইজ আন্ডারস্কোর লং, একটা মেথড আছে, এই মেথডের পরিবর্তে কিন্তু ইজ আন্ডারস্কোর ইন্ট, এটা ব্যবহার করা হয়। সমস্যা নেই, দুটোই ব্যবহার করা যাবে, দুটোই ব্যবহার করতে পারবো আমরা। তাহলে এবার চলুন এই বিষয়গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি, এই মেথডগুলোর সিস্টেমটাকে। তো প্রথম সিস্টেম হচ্ছে যে আমাদের একটা ভেরিয়েবল আছে, সে আমাদের একটা ডাটা আছে, সে পিআরও ডিউসিটি প্রোডাক্ট পিআরআইসি প্রাইস ইকুয়াল, সে আমি লিখলাম যে 500, ওকে, 5,000। তাহলে এটাকে একটু ভারডাম করে চেক করি এটা ইজ ইন কিনা, এটা আসলে ইন্টেজার কিনা। ইজ ইন মানে হচ্ছে ট্রু কন্ডিশন, এটা হচ্ছে বুলিয়ান টাইপ। এই ইজ ইন এটাই কিন্তু বুলিয়ান টাইপ দিয়ে তৈরি করা হয়েছে। এটা ইজ ইন কিনা, এটা ইন্টেজার কিনা, এটা আমরা চেক করবো, রাইট? ওকে, রাইট। হ্যাঁ, ইজ ইন ট্রু দিছে, তার মানে এটা হচ্ছে একটা বুলিয়ান টাইপ, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এরপরে আমরা এই ইজ ইন দিয়ে আমরা চেক করব যে এটা আসলে কিনা। হলো যে এখন যদি মনে করেন সেখানে দশমিক লাগাই দেই, তাহলে এটা আর কি থাকবে না, এটা হচ্ছে ফলস, কারণ এটা হচ্ছে দশমিক চলে আসছে। তার মানে একটা ইন্টেজার টাইপ কিনা, এটা আমরা ইজ ইন্টেজারের মাধ্যমে কনফার্ম হয়ে নিতে পারবো। ওকে, ইউজার আমাদেরকে ঠিক টাইপ ডাটা দিতেছে কিনা। যদি আমাদেরকে ইউজার ঠিকঠাক ডাটা না দেয়, তাহলে আমরা বলে দেবো, ওই তুমি চলে যাও, এটা ফলস, তুমি ডাটা ঠিক করে দিয়ে নিয়ে আসো। এখন আমাদের ম্যাক্সিমাম কতটুকু ডাটা সাপোর্ট করবে, সেইটাকে আমরা পিএইচপি ইন্টেজারের মধ্যে পাঠাইতে পারবো। পিএইচপি মিনিমাম কতটুকু ইন্টেজার সাপোর্ট করবে সেটা পিএইচপি ইন্টের মধ্যে পাঠিয়ে দেবো, কতটুকু সাইজ এটার মধ্যে পাঠাইতে পারবো। ওকে, এখন এই 3টা জিনিস নিয়ে আপনারা একটু সামনে আলোচনা করবেন বা দেখার চেষ্টা করবেন, আমরা সামনে আলোচনা করবো। ওকে, জাস্ট আমরা চেক করলাম যে একটা ইন্টেজার কিনা। এরপরে আমরা দেখবো হচ্ছে যে ফ্লটের ক্ষেত্রে একই অবস্থা। ফ্লটের হলো যে
ফ্লট ডিবাগিং করা যায় কিনা, ফ্লট ম্যাক্স মিন ইন এগুলো কাজ করা যায়। এবং একটা ডাটা টাইপ এটা ফ্লট কিনা, এটা ফ্লট কিনা এটা আমরা কিভাবে চেক করবো, এটা আমরা কিভাবে চেক করবো? তাহলে যদি আমরা ফ্লটে যাই, এখানে এই যে এটা ফ্লট কিনা, এটা ফ্লট কি না এটা চেক করার জন্য একই অবস্থা। সে আমরা ইজ আন্ডারস্কোর এফ হলো এটি ফ্লট, এই একটা মেথড পাবো, এবং ইজ DOUBLE ডাবল এই মেথডটাকেও আবার এটাকে বলা, এই মেথডটাকেও এলিয়াস হিসাবে এটাকে ইজ এটি ফ্লট এটা ব্যবহার করা। ওকে, এখন এই জিনিসটা উপরের এই প্রাইসটা ফ্লট কিনা এটা কিভাবে চেক করব? চেক করার জন্য আমরা এখন চেক করতে পারি, আমরা যতটুকু শিখেছি ইজ আন্ডারস্কোর এটি ফ্লট, এটার ভিতরে এটা পাঠিয়ে দেব। এবং আচ্ছা, এখানে আপনারা ভুল করে ফেলাবেন, প্রথম থেকে লিখি var dam is আন্ডারস্কোর FLO float is float ফাংশনের ভিতরে প্রাইস প্রাইস। এবার এটাকে আমরা চেক করে দেখি যে এটা ফ্লট কিনা, এটা ফ্লট কিনা, FLOAT ফ্লট, হ্যাঁ এটা হচ্ছে ফ্লট। এখন এটা যদি আমরা যদি পয়েন্টটা সরাই দিই, পয়েন্টটা সরাই দিলাম, সরাই দিয়ে যদি চেক করি দেখবেন যে ফলস কি আসবে, ফলস। তাহলে আমরা হলো যে ফ্লট চেক করতে পারলাম, ইন্টিজার চেক করতে পারলাম। এবং এই ফ্লটেরও কিন্তু ফ্লট ম্যাক্স, ফ্লট মিন এই বিষয়গুলো আছে। এই বিষয়গুলো নিয়ে, এই মেথডগুলো নিয়ে আমরা একটু পরে আরো একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, কারণ এখন আসলে আলোচনা করলে টোটালি মাথার উপর দিয়ে যাবে। তো আমি আসলে চাচ্ছি না যে বিষয়গুলো মাথার উপর দিয়ে যায় সেই বিষয়গুলো এখনই আলোচনা করতে। আমরা স্টেপ বাই স্টেপ সব বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই গেল মোটামুটি হলো যে নিয়ে কথাবার্তা, স্ট্রিং নিয়ে কথা বললাম, ফ্লট নিয়ে কথা বললাম, ইন্টিজার নিয়ে কথা বললাম। হ্যাঁ, ওকে। এরপরে আমরা কিছু কাস্টিং দেখব। তো কাস্টিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদেরকে কখনো কখনো ফ্লট থেকে ইন্টিজারে চলে যেতে লাগতে পারে, আবার ইন্টিজার থেকে ফ্লটে আসতে লাগতে পারে, আবার স্ট্রিং থেকে ইন্টিজার আসতে পারে। আবার যেমন কখনো কখনো আমাদের এরকম ডাটা আসতে পারে যে এরকম আসতেছে, বাট এটা স্ট্রিং হিসেবে আসছে। কি হিসেবে আসে? স্ট্রিং। কারণ কি আমরা দেখছি ডাবল কোটেশন আছে। এটাকে কিভাবে আমরা এখন ইন্টিজারে কনভার্ট করে নিয়ে আসবো, এইটাকে বলে কাস্টিং, এটাকে বলা হয় কাস্টিং। তো নেক্সট পার্টে আমরা কাস্টিংটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।